আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, ৯ জিলহজ ফজর থেকে ১৩ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়তে হয়। এই তাকবীরে তাশরিক কি এবং কিভাবে পড়বেন আমি ছক আকারে আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন তাহলে প্রথমে জানবো তাকবীরে তাশরিক কি। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বাংলা উচ্চারণ দেওয়া আছে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপর আমরা জানবো তাকবীরে তাশরিক কখন পড়তে হয়। উত্তর, ৯ জিলহজ ফজরের ফরজ নামাজের পর থেকে শুরু করে ১৩ই জিলহজ আসরের ফরজ নামাজের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক বালেগ পুরুষ মহিলা মুকিম মুসাফির গ্রামবাসী শহরবাসী জামাতের সাথে নামাজ পড়ুক বা একাকী নামাজ পড়ুক প্রত্যেকের উপর একবার করে তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। সহজে বোঝার জন্য আমি ছক আকারে দেখিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ৯ জিলহজ ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক বলবেন। ১০ই জিলহজ ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীর বলবেন। ১১ই জিলহজ ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই তাকবীর বলবেন। ১২ই জিলহজ ৫ ওয়াক্ত ফরজ নামাজ ফজর জোহর আসর মাগরিব এশার এই ফরজ প্রত্যেক ওয়াক্তের ফরজ নামাজের পরে এই তাকবীর বলবেন। এরপরে ১৩ই জিলহজ ফজর জোহর আসর পর্যন্ত এই তাকবীর বলবেন। মোট ২৩ ওয়াক্ত নামাজের পরে এই তাকবীর আপনাকে বলতে হবে, এটা বলা ওয়াজিব। কেউ যদি ভুলে যায় তাহলে তাকে স্মরণ করিয়ে দেবেন। মা বোনেরা চুপে চুপে পড়বেন এবং পুরুষ যারা আছে নামাজ পড়বেন তারা আপনারা উচ্চ স্বরে পড়বেন। এভাবে তাকবীর বলা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত ২৩ ওয়াক্ত নামাজের পরে এই তাকবীর বলার তৌফিক দান করুন, আমিন।